বন্ধুরা, জব জেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট মলয়বাবু তার ফেসবুক পেজে একটি গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরেছেন। অবশ্যই সিপিএম আমলে একটি আইন পাস হয়েছিল, যা এখন অনলাইন দুনিয়ায় কিন্তু প্রচুর ভাইরাল। অনেক গ্রুপে আপনারা বিভিন্ন কর্মীর মেসেজে কিন্তু এটা পেয়ে যাবেন। কী বলছেন মলয়বাবু আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে, ডিএ দয়ার দান না, কর্মচারীদের অধিকার আইন করে গিয়েছিল বামফ্রন্ট সরকার। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন বামফ্রন্ট সরকার কিন্তু আইন করে গেছিল। বিস্তারিত কি বলা হচ্ছে, প্রতি 25% ডিএ দেওয়ার অর্ডার প্রকাশ হতেই ফেসবুকে এই পোস্টটা খুব ভাইরাল হয়েছে। পোস্টটা কারা করেছে তা আহ, তা আর আমি বলতে চাই না। বলতে চাই, বামেদের ডিএ দেওয়ার আইন করে গেলেও তা কার্যকর হলো না কেন? কেন ডিএর স্থায়ী আদেশনামা প্রকাশ পেল না? তো এগুলো কিন্তু মলয়বাবু কোশ্চেন করছেন যে যদি সিপিএমের আমলে এই আইন হয়ে থাকে, তাহলে সেই আইন কেন মানা হচ্ছে না, সেটা কিন্তু মলয়বাবু কোশ্চেন করছেন। তিনি আরও কি বলছেন, পঞ্চম বেতন কমিশন লাগু হয়েছিল 1/4/2008 থেকে, আর তার বামফ্রন্ট সরকার বিদায় নিয়েছিল 2011 সালে। সময় যে পায়নি তা তো নয়, সেক্ষেত্রে আইন মূল্য কী? তো অর্থাৎ যে আইন করেছিল সিপিএম সরকার তা তো তারা নিজেরাই পালন করেননি, সেটাই কিন্তু মলয়বাবু বলছেন। আরও কি বলছেন, বাম সরকারের শেষ ডিএ দিয়েছিল 1/1/2010-এ 8% ডিএ, 1/12/2010 থেকে 2011 সালে 2 কিস্তি 1/7/2010 10% এবং 1/1/2011 6%, মোট 16% ডিএ মিটিয়ে দিতে পারত, কিন্তু তারা তা করেনি। অর্থাৎ মলয়বাবুর বক্তব্য, যদি সত্যিই এই আইনটা পাশ হয়ে থাকে, তাহলে সেই আইন কেন সিপিএম নিজেরাই মানেনি? তা সেক্ষেত্রে যদি তারা নিজেরা মানতো, সেক্ষেত্রে যখন সিপিএম বিদায় নিয়েছিল সেই সময় কিন্তু 16% ডিএ মিটিয়ে দিতে পারতো, যেটা দেওয়া হয়নি। শুধুমাত্র এক কিস্তি দিয়ে 8% ডিএ দেওয়া হয়েছিল। তো মলয়বাবুর হিসাব অনুযায়ী 16% ডিএ কিন্তু তারা চাইলে দিতে পারতো। অর্থাৎ ঘাটতিটা কিন্তু সেই সময় থেকেই রয়েছে। এই পোস্টটা নিয়ে কিন্তু মলয়বাবু গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরেছেন। আপনারা চাইলে অবশ্যই মলয়বাবু ফেসবুক পেজে গিয়ে আপনারা এই পোস্টটা পড়ে নিতে পারেন।